খুব অ্যাক্টিভ করা হচ্ছে এবং একই স্লিপার ক্যাটাগরি has been found in Karnataka and Kerala. Your reaction? ইংলিশে লাগবে না, কিসে লাগবে? বাংলা। আচ্ছা, দেখুন, জামাতের স্লিপার সেল এবং জামাতের ইন্টারফারেন্স পশ্চিমবঙ্গের ভোটে এর আগেও আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি যে তাতে জামাতের ইন্টারফারেন্স থাকে এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং চিন্তার বিষয় বটে যে জামাতের মতো একটি উগ্রপন্থী সংগঠন যারা অন্য ধর্মের অস্তিত্বে বিলিভ করে না, বিশ্বাস করে না, তাদের অ্যাক্টিভ ইন্টারফারেন্স ভারতবর্ষের পলিটিক্সে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের পলিটিক্সে অত্যন্ত চিন্তার বিষয় এবং দেশের সুরক্ষার সাথে জড়িত বলে আমার মনে হয় এবং সেই জন্য কেন্দ্রীয় যে এজেন্সিগুলো আছে তাদের সাথে রাজ্য সরকারের সহযোগিতা করে এবং হাতে হাত ধরে এই ধরনের এলিমেন্টসগুলোকে এলিমিনেট করা উচিত। দাদা, আজকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকে গতকাল আমরা দেখেছি যে একটি আন্দোলনকারী যে তারা চাকরি প্রার্থী, সে তার ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের শান্তনু সেন বলেছেন যে আইনি বেড়াজালে এই ঘটনা ঘটল। আপনি কি বলবেন? দেখুন, আইনি বেড়াজাল নয়, চুরির বেড়াজালে হয়েছে। তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলে একের পর এক রিক্রুটমেন্ট আইনি বেড়াজালে জড়িয়ে গেছে এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি মিথ্যে ঢাকার জন্য বারবার মিথ্যে কথা বলতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বলতে হচ্ছে। এবং খুব দুঃখের বিষয়, ইমরান বলে যে ছেলেটি মারা গেছে সে আমার ভোটার, সে আমার কনস্টিটুয়েন্সির বাসিন্দা। কুসুমুন্ডি বিধানসভাতে তার বাড়ি আমিনপুরে, আমি আমিনপুরে ভোটের প্রচারেও গেছিলাম। তো আজকে এই রকম বহু মানুষ, বহু প্রাণ ঝরে যাচ্ছে, হয়তো এটা আপনাদের মিডিয়ার সামনে এসেছে, আরও অনেক প্রাণ এইভাবে নিঃশব্দে ঝরে গেছে শুধুমাত্র তাদের বেকারত্বের জ্বালা ঘোচাতে না পারার জন্য। দাদা, আমি কিউটিভি থেকে শ্রীরা বলছিলাম, বলছি যে রেখা পাত্রর নামে অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন যে টাকা নিয়েই উনি এফআইআর করেছেন। তো আপনারা কি এই বিষয় নিয়ে কোর্টে কোনো ডিফেমেশন ফাইল করবেন? অবশ্যই পার্টির তরফ থেকে এই বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে এবং আমরা ডিফেমেশনের দিকে যাব, কারণ এই ধরনের জঘন্যতম অ্যালিগেশন আনা একজন মহিলার শুধু নয়, যে কোনো মানুষের সম্ভ্রমের ক্ষেত্রে অত্যন্ত বেদনাদায়ক বলে আমার মনে হয় এবং এই ধরনের মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা উচিত হয়েছে বলে আমার মনে হয়নি এবং তাকে কোর্টে গিয়ে উচিত শিক্ষা কিভাবে দিতে হয় বিজেপির সেটা জানা আছে। দাদা, সন্দেশখালীর এই ঘটনা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে? গঙ্গাধর কয়ালের যে ভাইরাল ভিডিও, দেখুন, গঙ্গাধর কয়ালের ভিডিও বাংলার মানুষের বুদ্ধিমত্তার উপর আমার পূর্ণ আস্থা আছে, পূর্ণ বিশ্বাস আছে। গঙ্গাধরের ভিডিও কেন আনা হয়েছে, কিভাবে আনা হয়েছে, আগাম ভবিষ্যৎবাণী করে আনা হয়েছে, তো বোঝা যাচ্ছে তো ইটস এ পলিটিক্যাল এজেন্ডা, পলিটিক্যাল ভেন্ডেটা, তার থেকে বেশি কিছু নয়। দাদা, আমি থেকে অমিত রায়, আপনার কি মনে হয় লোকসভার রেজাল্ট কি হবে বাংলায় আর কতটা আপনি আশাবাদী? দেখুন, কেন্দ্রে তো মোদী সরকার হবে, এটা নিয়ে মমতা ব্যানার্জিরও কোনো ডাউট নেই। উনিও কনফিডেন্ট 100% যে মোদী সরকার হবে এবং 4 তারিখের পর আরও বেশি করে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যেটা প্রধানমন্ত্রী বলেছেন, সেই আশঙ্কায় উনি আছেন। এটা নেগেটিভ কনফিডেন্স বলতে পারেন। তো বাংলাতেও আমরা তৃণমূল কংগ্রেসের থেকে একটি সিট হলেও বেশি পাবো। সুকান্ত দা, আমি বুঝিতা দে বলছি এসএস মিডিয়া থেকে। আজকে বারাসাতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং প্যারালালি দেখা যায় গড়িয়াতেও সেম এই জিনিসটাই পাওয়া গেছে, প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, বন্দুক এইসব পাওয়া গেছে। দেখুন, ভোটের আগে এগুলো কি এক একটা ছক? তৃণমূল কংগ্রেস যত ভোট এগিয়ে আসছে, যত ভোট যাচ্ছে, তত তারা বুঝতে পারছে যে জনসমর্থন তাদের সাথে নেই, জনগণ তাদের সাথে নেই। সেই জন্য বারবার বন্দুক বোমার রাজনীতি করার চেষ্টা করছে। সে মুর্শিদাবাদ হোক, দক্ষিণ 24 পরগনা হোক, উত্তর 24 পরগনা হোক, এমনকি কলকাতা এবং তার উপকণ্ঠে যে জায়গাগুলোকে শিক্ষিত মানুষের জায়গা বলা হয়, ও যেখানে শিক্ষিত মানুষেরা বাস করেন, সেই জায়গাগুলোকেও ভোটকে প্রভাবিত করার, বোমা বন্দুকের মাসকাটের ভোটে পরিণত করার চেষ্টা করছেন। আমার মনে হয় বাংলার মানুষ একত্রিত হয়ে এর প্রতিহত করবে। যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্য বলছেন যে 42টাই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে। আপনি কি বলবেন? দেখুন, বামপন্থীরা এখন কি বলে কেউ পাত্তা দেয় না। বামপন্থীরা এখন ওই হ্যালুসিনেশনে আছে, আর যাদবপুর হলে তো আরও বেশি হ্যালুসিনেশনে থাকে, কারণ হ্যালুসিনোজেনিক অনেক কিছু তারা যাদবপুরে সেবন টেবন করে, সে বিষয়ে আমি আর যাচ্ছি না। তো এই হ্যালুসিনেশন থেকে এখনও বেরিয়ে আসেনি। সর্বহারার একনায়কতন্ত্র করতে গিয়ে তো জ্যোতিবাবুর ছেলে চন্দনবাবু হয়ে গেল, প্রলেতারিয়ের থেকে শিল্পপতি হয়ে গেলেন। তো সেইটা এখন মাথায় ধাক্কাটা নিতে পারছেন এবং এত বছর ক্ষমতা থেকে চলে গেছেন, সেজন্য এখন ভুলভাল বকছেন। দাদা, উইলিয়ামস থেকে যে পোস্টটা করা হচ্ছে সন্দেশখালীর ভিডিও, সেই ভিডিওটা মূলত কলকাতা থেকে